নবীজি আপনি দুনিয়াতে চলছেন আল্লাহর মর্জি মতে, আর আখিরাতে আপনি যতগুলি কথা বলবেন আল্লাহ তাআলা সবগুলি কবুল করে নেবেন। এই জন্য আল্লাহ বলেন, হে নবী, দুনিয়া হইতে আখিরাত আপনার জন্য উত্তম। 2 নম্বর কারণ হলো দুনিয়াতে আপনার শত্রুর অভাব নাই, আখিরাতে আপনার কোনো শত্রু থাকবে না, আখিরাতে সবাই হবে আপনার বন্ধু। এই জন্য দুনিয়া হইতে আখিরাত আপনার জন্য উত্তম। 3 নম্বরের কারণ হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়াতে আপনাকে যত নাজ নিয়ামত দেওয়া হয়েছে, সমস্ত নাজ নিয়ামত গুলি একদিন ধ্বংস হয়ে যাবে, একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু আখিরাতে নবী গো আপনাকে যত নাজ নিয়ামত দেওয়া হবে, একটা নাজ নিয়ামত ধ্বংস হবে না, সবগুলি নাজ নিয়ামত হবে চিরস্থায়ী। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া হইতে আখিরাত উত্তম। 4 নম্বর কারণ হলো নবীজি সন্তানগুলি আপনার দুনিয়াতে রূহানি সন্তান, কেউ আছে কবর জগতে, কেউ আছে দুনিয়ার জগতে, কেউ আছে রূহের জগতে। এই জন্য সন্তানগুলি বিভিন্ন জায়গায় ছড়াইয়া ছিটাইয়া আছে, আপনার পেরেশানি। আর আখিরাতে যতগুলি সন্তান আপনার থাকবে সবাই থাকবে আপনার সামনে। এই কারণে নবী গো আমি আল্লাহ বললাম দুনিয়া হইতে আখিরাত আপনার জন্য উত্তম। ওয়ান্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। হে রাসূল, আমি স্বাস্থ্যের সময়ের কসম করলাম এবং রাতের কসমকে বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আল্লাহ আপনাকে ত্যাগ করি নাই এবং আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এখানে অনেক কথা আছে। আল্লাহ চাষের সময়ের কসম খাইলেন কেন? চাষের সময়টা হলো একটা গুরুত্বপূর্ণ বরকতময় একটা সময়। চাষের সময়টা কোন সময়? আসরের সময় পশ্চিম আকাশে সূর্যটা যতটুকু উপরে থাকে, পূর্ব আকাশে অতটুকু উপরে উঠলে এটাকে বলা হয় চাষের সময়। অর্থাৎ আমরা সালাতুদ দুহা, ঈদুল আযহার নামাজ যে সময় পড়ি, এটাও চাষের সময়। চাষের সময়ের কসম করলেন কেন? তার একটা কারণ হইল চাষের সময়টা হইল একটা গুরুত্বপূর্ণ সময়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন চাষের সময়। আবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে জাদু করার জন্য 70,000 জাদুকর গিয়েছিল মূসা নবীর বিপক্ষে জাদু করার জন্য চাষের সময়। আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে 70,000 জাদুকরকে কালেমা পড়াইয়া সাথে সাথে ওলি বানাইয়া দিয়েছে। আল্লাহ বলেন, কাজেই আল্লাহ বলেন, হে নবী, এখন মক্কার বেঈমান কাফিরেরা আপনার বিরুদ্ধে এমন একটা সময় আসবে, আমি আল্লাহ তাদেরকে বানায়া দিব আপনার পক্ষে। চাষের সময়ের আরেকটা কারণ উল্লেখ করছে। চাষের সময়টা হইল দিনের প্রথম অংশ, আর তাহলে সূর্য উদয় থেকে নিয়ে সূর্য ঢলার আগ পর্যন্ত হইল দিনের জোয়ান কাল, আর সূর্য ঢলা থেকে নিয়ে হলো দিনের বুড়া কাল। দিন প্রতিদিন জোয়ান হইতেছে, প্রতিদিন বুড়া হইতেছে। তাহলে আল্লাহ চাষের সময়ের কসম খাওয়ার কারণ কেন? দিনের জোয়ান কালের কসম খায়া বলছেন, হে নবী, আজকে ইসলাম ধর্মটা মিটমিট করতেছে, এমন একটা সময় আসবে আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ যৌবনকালে পৌঁছায়া দেব।
এই যে দুহা চাষের সময়ের আরেকটা কারণ লেখছে তাফসীরের কিতাবে। চাষের সময়টা এটা হলো দিন, এটা দিনের একটা অংশ। আল্লাহ যে কসম খাইলেন দিনের একটা অংশের কসম খাইলেন, আর রাত্র যে কসম খাইছেন পূর্ণ রাত্রের কসম খাইলেন। তাহলে দিনের অংশের কসম খাইলেন কেন আর পূর্ণ রাত্রের কসম খাইলেন কেন? যেহেতু এটা তাফসীর মাহফিল, তাফসীর লেখা, এই জন্য তাফসীরের হাইসিয়তে কথা বলতেছি। দিনের অংশ, দিনের বেলা এখান থেকে কেউ যদি কসবাজা, তার অন্তরে কোনো ভয় থাকবে না, টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না। কিন্তু রাত্রের গভীরে যদি বলা হয় যে একটা সময় তুমি কসবাজাও, তাহলে পেরেশানি থাকবো, টেনশন থাকবো, মনে ভয় থাকবো। এই জন্য এই দিকে দিনের অংশের কসম খায়া বলছেন, হে মানুষ জাতি, আমি আল্লাহ তোমাদেরকে যে দুনিয়াতে প্রেরণ করলাম, এই দুনিয়াতে আংশিক সময় তুমি সুখে থাকবা, আনন্দে থাকবা, আর বেশি সময় যাবে তোমার কষ্টে। আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি আল্লাহ তোমাদেরকে যে দেশে পাঠাইলাম, যে দুনিয়াতে পাঠাইলাম, এই তোমার হায়াতের জীবনের মধ্যে সীমিত সময়ের সীমিত অংশের মধ্যে তোমার জীবন যাবে। কারণ তোমার সুখ যাবে অল্প সময়, তোমার আনন্দ থাকবে না, তোমার খুশি থাকবে না। শুধু অল্প সময় আনন্দ থাকবে, অল্প সময় খুশি থাকবে, অল্প সময় তুমি শান্তিতে থাকবে, আর তোমার জীবনের বাকি বেশি সময় তোমার কষ্টে যাইবে। এই জন্য দিনের অংশের কসম খাইছেন আর পূর্ণ রাতের কসম খাইছেন। পূর্ণ রাত দিয়া বুঝাইছে তোমার জীবনের বেশিরভাগ সময় তোমার দুঃখে কষ্টে যন্ত্রণায় যাবে। এই জন্য মানুষের সুখের চেয়ে দুঃখ কষ্ট বেশি। কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হইলেও তার দুঃখ কষ্ট দেখতেই হবে। হে রাসূল, আমি আল্লাহ চাষের সময়ের কসম খাইলাম এবং রাতের কসমকে বললাম, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। আমি আল্লাহ আপনাকে ছাড়ছি না। মক্কার বেঈমান মহিলা আপনার বিরুদ্ধে রটাইতেছে, আমি আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছি, আপনাকে ত্যাগ করছি, হুদা মিছা কথা কইলা। এই মহিলা, আমি আল্লাহ আপনাকে ত্যাগ করি নাই এবং আপনার প্রতি আমি আল্লাহ অসন্তুষ্ট হই নাই। এখন থেকে আল্লাহ নবীকে সান্ত্বনা দিতেছেন, আল্লাহ বলেন, হে নবী, দুনিয়া হইতে আখিরাত আপনার জন্য উত্তম। দুনিয়া আপনার জন্য কল্যাণকর না, আখিরাত হইল আপনার জন্য কল্যাণকর। দুনিয়া আপনার জন্য উত্তম না, আখিরাত হলো আপনার জন্য উত্তম। তাহলে আল্লাহ বলতেছেন, হে নবী, দুনিয়া আপনার জন্য উত্তম না, আখিরাত হলো উত্তম। তাহলে জগৎ হইলো দুইটা, একটা হইলো দুনিয়ার জগৎ আর একটা হইলো আখিরাতের জগৎ। নবী, দুনিয়ার জগৎ আপনার জন্য শ্রেষ্ঠ নয়, দুনিয়ার জগৎ আপনার জন্য উত্তম নয়, আখিরাতের জগতই হলো আপনার জন্য শ্রেষ্ঠ এবং উত্তম। আল্লাহর রাসূলের জন্য দুনিয়া হইতে আখিরাত উত্তম কেন? তাফসীরে তার কয়েকটা কারণ উল্লেখ করেছে। এর মধ্যে একটা কারণ হলো, দুনিয়ার জগতে আল্লাহর নবীর শত্রুর অভাব ছিল না।
এখনো শত্রু আছে, নবীজির বিরুদ্ধে কটাক্ষ করে, মন্তব্য করে, ব্যঙ্গচিত্র করে, নবীর যুগ থেকে নিয়ে হ্যাঁ এখন পর্যন্ত নবীর শত্রুর অভাব নাই। কিন্তু আখিরাতে পরকালে আল্লাহর নবীর কোন শত্রু থাকবে না, একজন নবীর শত্রু থাকবে না। মাছের যেমন শত্রুর অভাব নাই, আমরা নবীরও দুনিয়াতে শত্রুর অভাব ছিল না। কেমন শত্রু, অথচ আল্লাহ নবীকে কুদরতি ভাবে হেফাজত করছে। যত শত্রুতা মেয়ে করুক, নবীজিকে ধ্বংস করতে পারছে। কত প্ল্যান করছে, কত ষড়যন্ত্র করছে, কোন প্ল্যান কোন ষড়যন্ত্র কাজে আসে না। তাহলে আমরা নবীকে ধ্বংস করার জন্য বিভিন্ন রকমের শত্রুতামি করছে। আল্লাহ রাসূল এক যুদ্ধ থেকে মদিনার দিকে রওনা করছে। মদিনার পথে রাস্তার মধ্যে আইসা তরবারিটা একটা গাছের মধ্যে লাগায়া নবীজি শুয়ে আছেন, হ্যাঁ, আর সাহাবায়ে কেরাম শুয়ে ঘুমাই গেছে। এক বেঈমান ঘুরতে 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 আসছে, আয়া দেহে হ্যাঁ মুহাম্মদ দি ঘুমো। তো বেঈমানে কইতেছে ভালো হইছে, ঘুমো যেহেতু ভাইছি বাড়ির মধ্যে পড়ছে, তরবারিটাও রেডি আছে, তরবারিটা দিয়ে একটা আঘাত করুন দেহ থেকে মাথাটা আলাদা করলাম। নাউজুবিল্লাহ, জোরে কম পারবো? এর বাপ নি পারবো? কারণ আমরার নবীকে হেফাজতকারীকে আল্লাহ, আমরার নবীর পাহারাদারকে স্বয়ং আল্লাহ। আল্লাহ রসুলের ঘুম আর আমরার ঘুমের মধ্যে কিন্তু বেশ কম আছে। আল্লাহ রসুল ঘুমাইলে কলব মোবারক সজাগ থাকতেন, কোনদিন ঘুমাইতেন না। এই জন্য নবীজি ঘুমের করে ওহী নাযিল হইত। আমরার নবী ঘুমাইলে কোনদিন উযু ভাঙতো না, ঘুমের ঘরে ওহী নাযিল হইত। আর আমরা ঘুমাইলে হাতে ঘুমা, পায়ে ঘুমা, অঙ্গ প্রত্যঙ্গ ঘুমা, এমনকি লঙ্গিরও খবর থাকে না। তাহলে আমাদের ঘুম আর নবীর ঘুমের মধ্যে বেশ কম আছে। নবীজি ঘুমাইলে কোনদিন উযু ভাঙতো না, কলব মুবারক সজাগ থাকতেন। নবীজি ঘুমো, বেঈমান তরবারিটা লইয়া একবারে মাথা বরাবর দাঁড়াইছে। একটা আঘাত করব, দেহ থেকে মাথাটা আলাদা করে লাগবে, বেঈমানের ইচ্ছা। খালি আঘাত করব, এমনি আল্লাহর রাসূল চোখ খুললা তাকাইছে, তাকায় দেখে বেঈমান। বেঈমানে মরছে, মনে করছে তরবারি আমার, তো মুহাম্মদ তো শুয়ে রয়েছে, আমার কিছু করতে পারবো? তাহলে কয়েকটা কথাবার্তা কই হইল। বেঈমানে কয়, ইয়া মুহাম্মদ মাই ইয়ামনাউকা মিন্নি, হে মুহাম্মদ তুমি বলো আজকে আমার তরবারি থেকে কে তোমাকে রক্ষা করবে? আমরইলে কিতা কইলাম হইলে, বাজান তুই আমার ধর্মের বাফলা গছ ছাইরা দে, ঠিক নেই? বেঈমানে কয়, ইয়া মুহাম্মদ মাই ইয়ামনাউকা মিন্নি, হে মুহাম্মদ তুমি ভালো করে বলো আজকে তরবারির হাত থেকে কে তোমাকে রক্ষা করবে? ওই সময় আল্লাহর রাসূল বলেন, হে বেঈমান, তরবারির হাত থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। তোমার তরবারির হাত থেকে একমাত্র রক্ষা করবে আমার আল্লাহ। বেঈমান আবার ডাক দিয়া বললেন, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, ও মুহাম্মদ ভালো করে বলো, চিন্তা ভাবনা করে বলো আজকে কে তোমাকে রক্ষা করবে আমার তরবারি আঘাত থেকে? আল্লাহর নবী বলেন, বেঈমান রে, তোর তরবারি আঘাত থেকে আমাকে কেউ রক্ষা করতে হবে না। আমি কোনো মাখলুকের কাছে সাহায্য চাই না, আমি কোনো ফেরেশতার কাছে সাহায্য চাই না, আমি কোনো মানুষের কাছে সাহায্য চাই না, আমি সাহায্য চাই আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ ওই তোমার তরবারি থেকে রক্ষা করবে, আমার আল্লাহ তোমার তরবারি থেকে রক্ষা করবে। 2 নম্বরের ভাষায়
আল্লাহর নবী যখন বলেছেন বেঈমান রে আল্লাহ ওই আমাকে রক্ষা করবেন, বেঈমান আবার 3 নাম্বার ডাক দিয়া বলেন ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, ও মুহাম্মদ তুমি ভালো করে বলো আজকে আমার তরবারি থেকে কে তোমাকে রক্ষা করবে? আল্লাহর নবী বলেন বেঈমান রে চিন্তা ভাবনা করে বলেছি তোর তরবারি থেকে আমাকে কেউ রক্ষা করতে হবে না, কেউ রক্ষা করার প্রয়োজন নাই, তরবারি থেকে রক্ষা করবে আমার আল্লাহ। আল্লাহ বলে যখন ডাক দিয়েছে সাথে সাথে বেঈমানের দুটো হাত অবশ হয়ে গেছে, হাতের মধ্যে আর তরবারি নাই, তরবারি জমিনের মধ্যে পড়ে গেছে। এবার আল্লাহর নবী তরবারি টান দিয়ে হাতের মধ্যে নিলেন, নিয়ে বলেন বেঈমান রে এখন বলো ক্ষমতা কার কাছে চলে আসছে? এত ক্ষমতা এতদিন কার কাছে ছিল, এখন ক্ষমতা কার কাছে চলে গেছে? ক্ষমতা সারা জীবন কেউ রাখতে পারে না। তুমি 41 বছর যদি বলো আমি ক্ষমতা রাখবো, তোমার দ্বারা সম্ভব না। আল্লাহ বলেন 24-এ ক্ষমতা শেষ, তুমি বলো 50-এ ক্ষমতা রাখবো, আল্লাহ বলেন না 50-এ যাবে না, 24-এ তোমার ক্ষমতা শেষ। ঠিক তদ্রুপভাবে বেঈমানের দুটো হাত অবশ হয়ে গেছে, হাতের মধ্যে এখন আর তরবারি নাই, তরবারি হাত থেকে পড়ে গেছে, কারণ হাতের মধ্যে শক্তি নাই, অবশ হয়ে গেছে। টান দিয়া আল্লাহর নবী তরবারিটা হাতে নিলেন, ডাক দিলেন বেঈমান রে এবার বলো এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? ওই সময় বেঈমান ডাক দিয়া বললেন ও মুহাম্মদ আমাকে কে রক্ষা করতে পারবে না, তুমি যদি ছেড়ে দাও তাহলে আমি বেঁচে যাব। আল্লাহর নবী বলেন বেঈমান রে তোর জবাবটা হয় নাই, তবে যা যা আমি তোরে মাফ করে দিলাম, মতলবা নিলাম না ক্ষমতা থাকার পরেও, আমার হাতে ক্ষমতা ছিল তারপরেও আমি মতলা নিলাম না, তোকে আমি মাফ করিয়া দিলাম। ওই সময় বেঈমান দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো একবার নয় দুইবার নয় 3 বার আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আপনাকে কে রক্ষা করবে, আপনি বলেছেন আল্লাহ আপনাকে রক্ষা করবে। আমার দুটো হাত অবশ হয়ে গেছে, যদি হাত অবশ না হইতো আমি আপনাকে কতল করতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে আমি শুধু একবার বলেছি আপনি মাফ করে দিয়েছেন। ও মায়ার নবী, ও দয়াল নবী, আপনি হলেন সত্য নবী, আপনি হলেন মায়ার নবী, আপনি হলেন দয়ার নবী, আপনি হলেন সত্য নবী, আপনার ধর্ম আসল ধর্ম, আজকে থেকে বাপদাদার ধর্মটারে সালাম, আপনার কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। তাহলে দুনিয়া থেকে আখিরাত নবীর জন্য শ্রেষ্ঠ উত্তম, তার 4টা কারণ তাফসীরের মধ্যে লেখছে। এর মধ্যে একটা কারণ হইল হে নবী দুনিয়াতে আপনার শত্রুর অভাব ছিল না, আখিরাতে আপনার একজন শত্রু থাকবে না, সব হবে আপনার বন্ধু। হে নবী দুনিয়া হইতে আখিরাত আপনার জন্য উত্তম। তার 2 নম্বর কারণ হইল যে দুনিয়াতে হুজুর আপনি চলছেন আমার মর্জি মতে, আর আখিরাতটা সালামু আমি আল্লাহ আপনার মর্জি মতে। সুবহানাল্লাহ, কত বড় কথা। সময় খুব সংক্ষিপ্ত, এই জন্য খুব অল্প সময়ের ভিতরে চেষ্টা করতেছি কিছু বলার জন্য, বোঝানোর জন্য। তাহলে দুনিয়াতে আমরার নবী
আল্লাহর মর্জি মতে চলছেন, আল্লাহর কোনো বিধিবিধান লঙ্ঘন করেন নাই, হ্যাঁ আল্লাহর মর্জি মতে চলছে। কিন্তু আখিরাতটা চালাইব আমরা নবীর মর্জি মতে, অর্থাৎ আমরা নবী যা কইব আল্লাহ তাআলা সব কবুল করে লইব। সুবহানাল্লাহ। কেন অনেক লম্বা তাফসীরের ঘটনা আছে, তাও বললাম না। 3 নাম্বার কারণ হলো ওয়ালা আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া হইতে আখিরাত উত্তম কেন? তার 3 নাম্বার কারণ হলো দুনিয়াতে আল্লাহ তাআলা আমরার নবীকে যে নাজ নিয়ামত দান করছে, এইগুলি হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, একদিন ধ্বংস হয়ে যাবে, সবকিছু ধ্বংসশীল। কিন্তু আখিরাতে যতগুলি নিয়ামত আল্লাহ দান করবে, অগণিত নিয়ামত, সবগুলি হবে চিরস্থায়ী, কোনদিন ধ্বংস হবে না, তা কোনদিন নষ্ট হবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, দুনিয়া হইতে আখিরাত আপনার জন্য উত্তম। তার 3টা কারণ কইলাম। 4 নম্বর কারণ হইল দুনিয়া, হ্যাঁ আমরা হইছি, নবী হইছে আমাদের রূহানি পিতা, রূহানি আব্বা, আর আমরা হইলাম নবীজির রূহানি সন্তান। এই জন্য আমরা একবার আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ, আমরা উম্মত যারা আছি আমরা হইছে আমরা নবীর রূহানি সন্তান। তাহলে সন্তান মা বাবার কাছে থাকলে ভালো না দূর দূরান্তে থাকলে ভালো? কাছে থাকলে ভালো, কারণ দূর দূরান্তে থাকলে পেরেশানি থাকে। এক লোকের 4 সন্তান, একজন ঢাকায়, একজন সিলেটে, একজন চট্টগ্রামে, একজন মনে করেন বগুড়াতে, তাহলে মা বাবার মন 4 জনের কাছে ফিরে থাকে। আর ঈদের সময় যখন 4 জন ছেলে মেয়ে লইয়া বাড়িতে আসে, মা বাপ খুব খুশি থাকে। হ্যাঁ, 1000 টাকা 10,000 টাকা লইয়া একটা ব্যাগ লইয়া বাজারে যা, খুব খুশি। একজনে জিজ্ঞেস করে কি এত আনন্দ করে? আরে আমার 4 পুত, আমার 4 ছেলে, নাতি নাতন, বউ পুত লইয়া বাড়িতে এসে না খায়, ও আমার শান্তি। তাহলে এখন তো আমরা নবীজির সন্তানগুলি কেউ আছি কবর জগতে, কেউ আছি দুনিয়ার জগতে, কেউ আছে রূহের জগতে, কিন্তু আখিরাতে আমরা সবাই থাকব নবীজির সামনে। এই কারণে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়া হইতে আখিরাত আপনার জন্য উত্তম। দুনিয়া হইতে আখিরাত নবীর জন্য উত্তম কেন? তার 4টা কারণ উল্লেখ করা হয়েছে। একটা কারণ হলো নবীজি আপনি দুনিয়াতে চলছেন আল্লাহর মর্জি মতে, আর আখিরাতে আপনি যতগুলি কথা বলবেন আল্লাহ তাআলা সবগুলি কবুল করে নেবেন। এই জন্য আল্লাহ বলেন হে নবী, দুনিয়া হইতে আখিরাত আপনার জন্য উত্তম। 2 নম্বর কারণ হলো দুনিয়াতে আপনার শত্রুর অভাব নাই, আখিরাতে আপনার কোনো শত্রু থাকবে না, আখিরাতে সবাই হবে আপনার বন্ধু। এই জন্য দুনিয়া হইতে আখিরাত আপনার জন্য উত্তম। 3 নম্বরের কারণ হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়াতে আপনাকে যত নাজ নিয়ামত দেওয়া হয়েছে, সমস্ত নাজ নিয়ামত গুলি একদিন ধ্বংস হয়ে যাবে, একদিন নষ্ট হয়ে যাবে। কিন্তু আখিরাতে নবী গো আপনাকে যত নাজ নিয়ামত দেওয়া হবে, একটা নাজ নিয়ামত ধ্বংস হবে না, সবগুলি নাজ নিয়ামত হবে চিরস্থায়ী। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া হইতে আখিরাত উত্তম। 4 নম্বর কারণ হলো নবীজি সন্তানগুলি আপনার দুনিয়াতে রূহানি সন্তান, কেউ আছে কবর জগতে, কেউ আছে দুনিয়ার জগতে, কেউ আছে রূহের জগতে। এই জন্য সন্তানগুলি বিভিন্ন জায়গায় ছড়াইয়া ছিটাইয়া আছে, আপনার পেরেশানি। আর আখিরাতে যতগুলি সন্তান আপনার থাকবে, সবাই থাকবে আপনার সামনে। এই কারণে নবী গো, আমি আল্লাহ বললাম দুনিয়া হইতে আখিরাত
আপনার জন্য উত্তম।